সম্মানিত ভিউয়ার, ইংরেজি গ্রামাটিক্যাল বা ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে কোন সাবজেক্টের পরে কোন অক্সিলারি ভার্ব বসাতে হয় এই বিষয়টা আমাদের অনেকেরই এলোমেলো হয়ে যায়। তো চলুন দেখে নিই কোন সাবজেক্টের পর কোন অক্সিলারি ভার্ব বসে। তো আমাকে সাবজেক্টের পর ভার্ব বসানোর ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল বসাতে হবে। তো চলুন দেখে নেই কোন সাবজেক্টের পর কোন ভার্ব গ্রহণ করে। আই এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আয়ের পর ভার্ব হিসাবে এম বসে, এবং সেন্টেন্সটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আয়ের পর ভার্বটা অবশ্যই অস হয়, পাস্ট ফর্মের হবে। তারপর কি আয়ের সাথে হ্যাভ বসে, ডু বসে। তারপর হি বা শির ক্ষেত্রে ভার্ব হিসাবে ইস বসে, ওয়াজ বসে, হ্যাজ বসে, ডাজ বসে। তারপর নেম অর্থাৎ কোনো কিছুর নাম, করিম, রহিম, সালাম, এগুলো নামের পর অক্সিলারি ভার্ব হিসাবে কি ইজ ব্যবহৃত হয় যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে, আর পাস্ট টেন্সে থাকলে ওয়াজ, এবং হ্যাজ বা ডাজ ব্যবহৃত হয়। ইটের পর ইস বসে, ওয়াজ বসে, হ্যাজ বসে, ডাজ বসে। দিসের পর ইস, ওয়াজ, হ্যাজ, ডাজ ব্যবহৃত হয়। দ্যাটের পর ইস, ওয়াজ, হ্যাজ, ডাজ ব্যবহৃত হয়। তারপর সাবজেক্ট প্লুরালের ক্ষেত্রে ইউ কি ইউটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। ইউ সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে। ইউর পর আর হয়, ওয়ার হয়, হ্যাভ হয়, ডু হয়। উয়ের পর আর হয়, ওয়ার হয়, হ্যাভ হয়, ডু হয়। দের পর আর হয়, ওয়ার হয়, হ্যাভ হয়, ডু হয়। দেশের পর আর হয়, ওয়ার হয়, হ্যাভ হয়, ডু হয়। দোষের পর ওয়ার হয়, হ্যাভ হয়, ডু হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।